দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিপিটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদেরকে আমি নিয়ে এসেছি নতুন একটি নকশার দোকানে। এখানে নকশা করা হচ্ছে এবং কীভাবে করা হচ্ছে এবং নকশা করাতে কেমন খরচ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতেই এই দোকানে যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব। আপনার নাম? হারুন। তা আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হারুন নস্কা। আচ্ছা, আপনাদের এটা ঠিকানা? ঠিকানা এটা তো টার্মিনালের আপনার দেওডোবা রোড, আচ্ছা গ্রামীণ ব্যাংকের পূর্ব পাশে। আচ্ছা, আপনার এখানে কি কি কাজ করা হয়? আমার এখানে কাটিং করা হয়, আচ্ছা আচ্ছা বিট করানো হয়, আচ্ছা কাঠ চিন্দানো হয়, আচ্ছা এবং নস্কা করা হয়। খাটের, তারপরে সোফা, বিভিন্ন ধরনের দরজা, খাট, নকশা আলমারি, সরাসরি ড্রেসিং তৈরি করা। টেবিল, শুধু আপনাদের শোকেস। নকশা ঘর আর কি। হ্যাঁ, নস্কা, নকশা হারুন ঘর। নস্কা। আপনার নাম আর মোবাইল নাম্বারটা একবার দিয়ে দেন ভিডিও। আমার নাম তো হারুন। আচ্ছা, মোবাইল নাম্বার দেন। আমার মোবাইল নাম্বার 01710142 304। হ্যাঁ, এই নাম্বারে কেউ ফোন দিলে নকশা করাতে চাইলে হ্যাঁ। আপনার এখানে এসে নকশা করে দেবে। সে যদি কাঠ নিয়ে আসেন সেখানেও নকশা করে নিতে পারবে, হ্যাঁ। অথবা আপনার এখানে কাঠের মাধ্যমে তো মানে কাঠ সহ বিক্রি করেন, নকশা সহ? না, ওরা কাঠ দিয়ে যায়, সেই কাঠ দিয়ে সেই আমি কাঠে কাজ নকশা করে দিই। তৈরি আমি করা। কাঠ দেই না। আচ্ছা আচ্ছা, এখানে উনি কাঠ দেয় না, কিন্তু যেটা আপনারা কাঠ নিয়ে আসবেন সেই কাঠ অনুযায়ী এনারা নকশা করে দিবেন। তো এনার এখানে সবগুলো মেশিনই আছে আর কি। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মেশিন? এটা বিট করানো। এটা দিয়ে বিট তৈরি করা হয় আর কি। আচ্ছা, তারপরে এটা কি মেশিন? এটা হলো কুন্দানো। এটা হচ্ছে কুন্দানো মেশিন। আচ্ছা, আর এটা কি মেশিন? এটা কাটিং। এটা হচ্ছে কাটিং মেশিন, এটা করাত। আচ্ছা, এই ধরনের কাজ করতে কি রকম খরচ হয় আপনাদের এখানে নকশা তৈরি করতে? এটা মডেলের উপর নির্ভর। আচ্ছা, এই যে নকশাটা তৈরি করতেছেন এটা কিসের নকশা? এটা হচ্ছে চেয়ারের পিছন সাইডের জালি। আচ্ছা, এগুলো ফুটে হবে। ফুটে হবে। ফুটে এখানে 5 টাকা করি। 1 ইঞ্চি কাঠ মোটা ফুটে 5 টাকা করি। এখানে 11টা ফুটে আছে, তাহলে হচ্ছে কত? 55 টাকা। 55 টাকা। তাহলে এটা কাজটা আপনার দাম পড়তেছে 55 টাকা। 55 টাকা। এই হিসেবে এই কাজগুলোতে মডেলটার উপর নির্ভর করে আচ্ছা। আপনার কাজের সেই সাথে এনার এখানে আরো অন্যান্য কাঠগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলাতে এটা দিয়ে কি তৈরি হবে? সোফার পায়া, ওই গদি করা সোফা যেগুলো সেগুলো। এটা এগুলো ওই চেয়ারের হ্যান্ডেল। এটা ওগুলো দেখা লাগবে না, এগুলো। এমনি এই যেগুলো ওগুলো দেখা যায়। তারপরে এগুলো আপনার যে ফুটের কাজ আছে। হ্যাঁ। তারপরে এখানে এগুলো সোফার হ্যাঁ। পাশে আর কি, দুই সাইডে। না, এটা সোফার হ্যান্ডেল। সোফার হ্যান্ডেল। এটা হচ্ছে আপনার সোফা আছে, এই সোফার হ্যান্ডেল। আচ্ছা আচ্ছা, এগুলো কাটিং হয়। আর এক কথায় মানুষ কাঠ দিয়ে যায়, আমি কাটি দিই। হ্যাঁ। তারপরে এখানে যেটা খড়ি বেশি হয় সেটা খড়িও বিক্রি করেন। হ্যাঁ, যেটা ইয়ে বেড়ায় ওটা তো ইয়ে কাঠের টুকরা থেকে। তো আপনারা এই যে মেশিনটা এখানে সুন্দরভাবে দেখতেছেন। দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে এখানে কাজ করে দেখানো হবে। যখন ছায়া কিনে যাবো না, আচ্ছা আচ্ছা, তখন নিয়ে আরো ভালো পাবে। এখন মানে ছাড়াই কাছ থেকে ভালো লাগে।
তাহলে আপনারা দেখবেন কীভাবে এতক্ষণ কাজ সাইজ করা হচ্ছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।